একটা ঘর, 50 জন অপরিচিত মানুষ, সবাই দাঁড়িয়ে আছে গোল হয়ে, শব্দে স্তব্ধ হয়ে। প্রতি 2 মিনিটে মারা যাচ্ছে একজন। তবে প্রশ্ন একটাই, কে বাঁচবে, কে মরবে, আর কে ঠিক করবে কে মরবে? আজ আমরা ব্যাখ্যা করব ভয়ঙ্কর ও রহস্যে ভরা সায়েন্স ফিকশন হরর মুভি সার্কেল। চলো শুরু করা যাক। গল্পের শুরুতে এক তরুণী হঠাৎ চোখ মেলে দেখে সে দাঁড়িয়ে আছে এক অজানা ঘরে। ঘরটা যেন কোনো বৈজ্ঞানিক পরীক্ষাগারের মতো, অন্ধকার আর রহস্যে ঘেরা। আশেপাশে তাকিয়ে দেখে আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই যেন ঘুমিয়ে আছে অথবা সংজ্ঞাহীন। সে দৌড়ে কিছু মানুষকে ছুতে চায়, কিন্তু তার পায়ের নিচে থাকা লাল বৃত্তের বাইরে যেতেই ভয়ঙ্কর একটা বীভৎস অ্যালার্ম বেজে ওঠে। হঠাৎ দূর থেকে এক কণ্ঠস্বর শোনা যায়। একজন পুরুষ চিৎকার করে বলে, নড়বে না, কেউ আমাদের দেখছে। কিছুক্ষণের মধ্যেই আরো একজন মহিলা ঘুম থেকে উঠে আতঙ্কে চিৎকার করে দৌড় দেয়। পরিণতি ভয়াবহ। ঘরের মাঝখান থেকে বেরিয়ে আসা এক বৈদ্যুতিক রশ্মি মুহূর্তেই তাকে হত্যা করে। এতক্ষণে আলো জ্বলে ওঠে, আর দেখা যায় ঘরের ভেতরে প্রায় 50 জন মানুষ দাঁড়িয়ে আছে। সবাইকে সাজানো হয়েছে 2 সারিতে, একটি কালো গম্বুজ ঘিরে, প্রত্যেকে একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে, যেন কেউ বাইরে যেতে পারবে না। একজন যুবক, যিনি দেখতে এশিয়ান, লক্ষ্য করে যে মেঝেতে কিছু আলো জ্বলছে। প্রতিটি আলোর তীর একজন ব্যক্তির দিকে নির্দেশ করছে। সে তার ডান মুষ্টি বন্ধ করতেই আলোটা একটা নারীর সামনে থেমে যায়। কিছু সেকেন্ড পরেই সেই নারী মধ্যবর্তী গম্বুজ থেকে আসা বৈদ্যুতিক শকে মারা যায়। এতেই সবাই বুঝতে পারে তারা ভোট দিচ্ছে। প্রত্যেকবার যখন কেউ তার হাত বন্ধ করে, সেটা একরকম ভোট হিসেবে কাজ করে। আর প্রতি 2 মিনিট অন্তর একটি মানুষ মারা যাচ্ছে। তখনই সামনের সারিতে থাকা এক গর্ভবতী নারী চিৎকার করে জানায়, আমরা একে অপরকে বেছে নিচ্ছি মৃত্যুর জন্য। কেউ কেউ হতাশ হয়ে পড়ে, আবার কেউ কৌশল বের করতে চায়। তখন এক যুবক প্রস্তাব দেয়, চলুন আগে বয়স্কদের বাদ দেই, ওদের সময় শেষ হয়েছে, আমাদের হাতে অন্তত সময় থাকবে বোঝার জন্য। এবং তাই হয়। 82 বছর বয়সী প্রথম বৃদ্ধ লোকটি শিকার হয় ঘাতক ভোটের। সবাই ধীরে ধীরে বুঝতে পারে এই বৃত্তটি শুধু মৃত্যুর নয়, নৈতিকতা আর আদর্শের কঠিন পরীক্ষা। এক বৃদ্ধ বললেন তিনি মনে করতে পারছেন আকাশে কি যেন উড়ছিল, অদ্ভুত সব প্রাণী। সবাই ভাবে তিনি মিথ্যা বলছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এরপর এক নারী বলেন তার বয়স 52 এবং তিনি ব্রেস্ট ক্যান্সার থেকে বেঁচে ফিরেছেন। কেউ কেউ বলেন তিনি তো এমনিতেই বাঁচবেন না। তবে একজন ডাক্তার প্রতিবাদ করেন মানুষের বয়সই তার মূল্য নয়। আরো কিছু বিতর্কের পরে সবাই মিলে আগের কৌশলী যুবকটিকে শেষ করে দেয়। ধীরে ধীরে উঠে আসে আরো ব্যক্তিগত বিষয়, কে কার স্ত্রী, কার সন্তান আছে, কে এসেছে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে। হঠাৎ এক পুলিশ একজনকে চিনে ফেলে, সে এক সহিংস লোক। ফলাফল মৃত্যু। একজন বলেন আমাদের ভালো মন্দের বিচার করতে বলা হয়েছে, আরেকজন বলে না, এরা শুধু আমাদের নিজেদের ধ্বংস করতে চাইছে। দৃশ্য ঘনীভূত হতে থাকে। এক ব্যক্তি বলে পাশে থাকা নারীটি তার স্ত্রী। অন্য একজন বলে তিনি ডাক্তারকে চেনেন, কিন্তু কি সম্পর্ক তা জানাতে চায় না। পরবর্তী ঝলক এক স্প্যানিশ ভাষাভাষী লোক, যার ইংরেজি জানা নেই। এক নারী অনুবাদ করেন লোকটির 3 মেয়ে আছে, সে মেক্সিকো থেকে এসেছে, বৈধ নন। এই সুযোগে এক আইনজীবী গরম বিতর্ক শুরু করে অবৈধ অভিবাসন নিয়ে, কিন্তু তখন ভোটে মারা যায় এক তরুণী না দেখে। এরপর এক পুলিশ আরেক লোককে চিনে ফেলে, একজন সহিংস প্রেমিক। কেউ দেরি না করে তাকেও শেষ করে দেয়। কেউ কেউ ভাবতে শুরু করে আমরা কি এখানে ভালো মন্দ বিচার করতে এসেছি? অন্যরা বলে না, এটা শুধু নিষ্ঠুর খেলা। তবে তখনই এক যুবক জাতি বিষয়টি তোলে, কে কৃষ্ণাঙ্গ, কে শ্বেতাঙ্গ, এসব নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। পুলিশ সরাসরি বর্ণবাদী মন্তব্য করে, আর সেটি তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। গর্ভবতী নারী ও এক শিশুকে নিয়ে বিতর্ক শুরু হয়, কাদের বাঁচানো উচিত। দুজনকে ভোটে তুলে ধরা হয়। একজন বলল দুজনে মরুক, আর নিয়ম ভেঙে বৃত্ত ছেড়ে দেয়। ফলাফল সে নিজেই শেষ। কিছু মানুষ স্বেচ্ছায় আত্মহত্যা দেয়। এক বৃদ্ধ বলেন আমি তো জীবনের অনেক কিছু দেখে ফেলেছি। তিনি বৃত্ত ছেড়ে দিয়ে চলে যান। এক কিশোর নিজেকে অপরাধী মনে করে সেও আত্মহত্যা দেয়। এর মাঝে এক ভদ্র মহিলা বলেন আমি আমার সন্তান হারিয়েছি, তিনি আর লড়তে চান না। এরপর এক অশালীন পুরুষ পাশে থাকা নারীর চরিত্র নিয়ে কটূক্তি শুরু করে, জিজ্ঞেস করে তুমি কি পর্ন স্টার? নারী কাঁদে, বাকিরা রাগে ফেটে পড়ে, এবং পরের রাউন্ডে সে মানুষটি মরে যায়। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে কারা বাবা মা, কারা ত্যাগ করতে পারবে নিজেকে। ফ্রেক নামে এক ব্যক্তি বলেন তিনি ও তার পাশে থাকা নারীটি স্বামী স্ত্রী এবং তাদের একটি সন্তান রয়েছে। অন্য একজন বলেন
যারা বাবা মা নয় তারা সরে দাঁড়াক। সেই আলোচনার মাঝে উগ্র আইনজীবী ফের নারীদের পোশাক, চুল ইত্যাদি দেখে লিঙ্গ ও যৌনতা নিয়ে অপমানজনক কথা বলতে শুরু করে। এক নারী বলেন, আমি একজন সমকামী এবং আমার স্ত্রী আছে। আইনজীবীর বক্তব্য তখন এতটাই বিদ্বেষ ভরা হয়ে পড়ে যে সবাই মিলে তাকে শেষ করে দেয়। এরপর ডাক্তার ও তার চেনা এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি একসাথে উঠে দাঁড়ান। তারা বলেন, আমরা মরব, কিন্তু মরব সম্মানের সঙ্গে। একসাথে বৃত্ত ছেড়ে দেন এবং বিদ্যুৎ স্পৃষ্ট হন। সংখ্যা দ্রুত কমতে থাকে। তখন আলোচনায় উঠে আসে কে কতটা সমাজে অবদান রাখে। একজন বলেন, আমরা পেশা দেখে বিচার করব, কিন্তু সবাই একমত হয় না। এর মাঝে এক অনুবাদক নারী মারা যায়। তারপর সবাই স্প্যানিশ ভাষী লোকটির দিকে তাকায়। সে ইংরেজি জানে না, কাজে বোঝাতে পারে না তার অবস্থান। এই সময় কালো পোশাক পরা যুবকটি বুঝতে পারে যারা গর্ভবতী নারী আর শিশুকে বাঁচাতে চাইছে তাদেরকে একে একে শেষ করা হচ্ছে। তিনি তখন গণনা শুরু করেন কে কার পক্ষে আছে। পরবর্তী রাউন্ডে সেই স্প্যানিশ লোক নিজেই সরে দাঁড়ায়। আরো কিছু কৌশল চলে, যেখানে দেখা যায় কারা কাকে রক্ষা করতে চাইছে। একদিকে গর্ভবতী নারী ও শিশুকে বাঁচাতে চাওয়া দল, অন্যদিকে তাদের হত্যা করে শেষ পর্যন্ত টিকে থাকতে চাওয়া অন্য দল। সৈনিক তখন নেতৃত্ব নেয় এবং একটি পরীক্ষা চালায়। ক্রেগকে বলা হয়, তুমি কি সত্যি তোমার স্ত্রীর জন্য আত্মত্যাগ করবে? চাপের মুখে ক্রেগ রাজি হয় এবং ভোটের মাধ্যমে কৃষ্ণাঙ্গ পুরুষটি মারা যায়। তবে তখন এক নাটকীয় মোড় নেয় গল্পটি। সবার সন্দেহ হয় এই নারী কি সত্যি ক্রেগের স্ত্রী। জিজ্ঞেস করা হলে সে ক্রেগের নাম পর্যন্ত মনে করতে পারে না। এই ফাঁদ ফাঁস হয়ে যায়। ক্রেগ শেষবারের মতো নিজের দোষ ঢাকতে চেষ্টা করে, কিন্তু ভোট শুরু হলে সেই মারা পড়ে। পরবর্তী রাউন্ডে 5 জনের ভোটে সমতা তৈরি হয়। সৈনিক, স্বর্ণকেশী নারী, ক্যান্সার সার্ভাইভার, লেসবিয়ান নারী ও ব্লন্ড পুরুষ। দ্বিতীয় দফা ভোটে শুধু ব্লন্ড পুরুষ বেঁচে যায়, বাকিরা মারা যায়। এখন রইল ব্লন্ড পুরুষ, কালো শার্টের যুবক, গর্ভবতী নারী, শিশু ও একজন মধ্যবয়সী মোটা লোক। আস্তে আস্তে সবাই বাদ পড়ে, শুধু 3 জন বেঁচে থাকে, কালো শার্টের লোক, গর্ভবতী নারী ও শিশু। এই সময় কালো শার্টের লোক সবাইকে বোঝায় এটা হয়তো এক পরীক্ষা। এলিয়েনরা দেখতে চায় মানুষ কিভাবে ন্যায্যতা বা মূল্যবোধে বিচার করে। শিশুটি কাঁদতে কাঁদতে বলে, আমি গর্ভবতী মহিলাকে বাঁচাতে নিজের জীবন দেব, আর সে বৃত্ত ছেড়ে দেয়। সেই মুহূর্তে কালো শার্টের লোক গর্ভবতী নারীর বিপক্ষে ভোট দেয়। দুজনেই মারা যায়। সে ভাবে এখন আমি তো বেঁচে গেলাম, কিন্তু হঠাৎ আবার বিপদ সংকেত বাজে। সে চমকে ওঠে, এখানে তো আমি একা নই। মহিলার পেটে থাকা শিশুটি এখন একমাত্র প্রতিযোগী। অবশেষে সে জিতে যায়। এক ঝলকে দেখা যায় সে শহরের রাস্তায় দাঁড়িয়ে, আকাশ জুড়ে ভাসছে বহু এলিয়েন শির, আর আশেপাশে তার মতো আরো কিছু লোক বেঁচে আছে। তারা কি মানুষ, না শুধু বেছে নেওয়া ঠান্ডা রক্তের প্রতারক?